এইবারে প্রেমের কথা বলবো। প্রেমের কথা, প্রেম তো আমরা সবাই কম বেশি করতে জানি। যাদের বয়স হয়ে গেছে এরা অধিকাংশ দেখা গেছে আগে হয়তো প্রেম করেছিল কি না করেছিল আল্লাহ পাক জানে, কিন্তু ওরাও প্রেমের কায়দা জানে। প্রেম করতে বলল কে? প্রেম করতে বলেছে আমার আল্লাহ। প্রেম কড়া করে করতে বললেন আমার আল্লাহ নবী। লক্ষবার শুনেছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রাসূল বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এইবারে যত কথা বলবো প্রেমের কথা বলবো, এর ভিতরে প্রেমের কথা বলবো। একদিকে কোরআন, অপরদিকে হাদিস। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। ভালোবাসা কিন্তু আলাদা, অনুসরণ কিন্তু আলাদা। একটা মেয়ের সঙ্গে কেউ যদি ভালোবাসা করে, সেই ভালোবাসাটা টিকিয়ে রাখার জন্য অন্তত পক্ষে মাঝে মাঝে তার স্মরণ করার দরকার আছে না নাই? এক আধবার ফোন করতে হবে, হ্যালো কেমন আছো? না ভালো আছি। তোমার জন্য ঘুমোতে পারছি না, তোমার ফোনে টাকা নেই বলছে না, এই 320 টাকা মেরে দিচ্ছি নিয়ে নাও। হঠাৎ করে একটা ওড়না কিনে দিতে হবে, হঠাৎ করে দুটো মুখে মাখা কিনে দিতে হবে। তাহলে জানবে যে আমার বিরাট খেয়াল রাখে, প্রচন্ড ভালোবাসে। ভালোবেসেছে আবু তালিব আল্লাহ রাসূলের, ভালোবেসেছে কেমন ভালোবাসা, জীবনের চেয়ে বেশি। ভাতিজা তোর জন্য জীবন দিতে রাজি, জান দিতে রাজি, না খেয়ে খাওয়াতে রাজি। রাসূলুল্লাহ বললেন, চাচা আপনি আমার প্রচন্ড ভালোবাসেন, কিন্তু আমার একটা কথা শোনেন, আপনি যদি আমার ভালোবাসেন, আমাকে খুশি করতে চান, তাহলে কিন্তু কলেমা পড়তে হবে। বলছে ওইটা হবে না চাচা, আমার বিরাট ভালোবাসেন বলে হ্যাঁ, তাহলে কিন্তু আল্লাহকে এক বলে মেনে নিতে হবে। বলছে ওইটা হবে না, ভালোবাসি। তাহলে চাচা আমি যে আল্লাহর পাঠানো পয়গম্বর মেনে নেন, হবে না। তাহলে আল্লাহর কোরআনকে মেনে নেন, হবে না। ভালোবাসি এই মুখু, ভালো যদি বাসি, তাহলে মেয়েটা যদি বলে যে আমার ফিয়ার আপনি কিনে দাও, দেব না। ফোন করো, করবো না। ভালোবাসো, হ্যাঁ বাসো, ছেড়ে দিলাম চিটিংবাজ। বাপ বলছে বেটা তুই আমার ভালোবাসিস, বলে বিরাট, এক গ্লাস পানি দে। কত সহজ না? তাহলে পেটের যন্ত্রণা হচ্ছে, দুটো ক্যাপসুল এনে দে, দেব না। তা যাই হোক বাপ ভালোবাসি, বলে হ্যাঁ বিছানা করে দে, শুয়ে পড়ি। বলছে হবে না। এর যদি হাতের কাছে পায় মুকুর মারবে না, মারবে না। সারা জীবন আবু তালিব রাসূলুল্লাহকে ভালোবেসে জান্নাতে গেল না জাহান্নামে? কথা বলে। ভালোবাসা আলাদা, অনুসরণ অনুকরণ আলাদা, প্রেম করা আলাদা, খবর নেওয়া আলাদা। ভালোবাসি মুখে বললে হবে না, টাকা মেরে দেখে দিতে হবে, সালোয়ার কামিজ কিনে দিতে হবে, ওড়না কিনে দিতে হবে, মাঝে মাঝে ফোনে টাকা মেরে দিতে হবে। আবার বলতে হবে তোর ফোনটা 7000 টাকা দাম, ভিডিও কলে ছবি ভালো হয় না, 1.5 লাখ টাকা দিয়ে মাল কিনে দিচ্ছিস, ছবি কাঁচের মতো হবে। ও তাহলে খুশিতে বাগ বাগ হয়ে যাবে। ঠিক না ভুল? ভাইরা আমার, বাবা দিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার চাচা রাসূলুল্লাহকে ভালোবাসতেন, কিন্তু অনুসরণ করতেন না। আমার ভাতিজা কোনটা করলে খুশি হবে, আমার ভাতিজা কি করলে খুশিতে বাগে বাগ হয়ে যাবে। কিতাবে লেখা আছে আল্লাহ নবীর আপন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকার থেকে বাড়ি আসলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী, তখন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি আসার সঙ্গে সঙ্গে স্ত্রী বললেন, দেখেন স্বামী, আপনার ছোট ভাই আব্দুল্লাহর বেটাকে আবু জেহেল কাবা চত্বরে রথের বাড়ি মেরে ফেলে দিয়েছে। আপনার 9 ভাই বেঁচে আছেন, একটু কি আবু জেহেলের কিছু বলতে পারেন না? সঙ্গে সঙ্গে হযরত হামজা ওইভাবে দৌড়ে গিয়ে আবু জেহেলের বাড়ি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, কোথায় কোথায় মেরেছে? বলছে আমার এই এই জায়গায় মেরেছে।
দৌড়ে বাড়ি এসে আবু জেহেলের ডেকে বার করে সেই জায়গায় মেরে আল্লাহ রসুলের কাছে গিয়েছে, মুহাম্মদ আমি তোমার আপন চাচা? বলে হ্যাঁ। বলছে তোমার যেখানে যেখানে মেরেছে আমি সেখানে সেখানে মেরে আদায় করে নিয়েছি, বলো তুমি আমার উপরে খুশি না? আল্লাহ নবী বললেন, চাচা আমি খুশি না, আমি খুশি না। আল্লাহ নবী চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাতিজা বলো তুমি কি করলে খুশি হবে? আমি আজকে তোমার খুশি করিয়ে ছাড়বো। আল্লাহ নবী বললেন, চাচা যদি একটা বার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি খুশিতে বাগে বাগ হয়ে যাব, আর আমার আসমানের মালিক আল্লাহ তিনিও খুশি হয়ে যাবেন। আল্লাহ নবী চাচা হামজা বললেন, ভাতিজা শুনে লাও, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে হামজা জান্নাতের টিকিট পেয়েছে না পায়নি? জোরে বলে। তাহলে রাসূলুল্লাহকে খুশি করতে গেলে রাসূলুল্লাহর কথা মানতে হবে। বাপকে খুশি করতে গেলে পানি দিতে হবে, বিছনা করে দিতে হবে, ক্যাপসুল এনে দিতে হবে। মেয়ের সঙ্গে ভালোবাসা করি, প্রেমিকের সঙ্গে ভালোবাসা করি, প্রেমিকার সাথে তার মোবাইলে টাকা মেরে দিতে হবে, তার মাঝে মাঝে সালোয়ার কিনে দিতে হবে, মুখে মাখা এমনি করে আরো কত কি নাম বলে সেগুলো দিতে হবে। এক আধ বছর বাদে বাদে ফোন পাল্টে দিতে হবে। সে খুশিতে বাগে বাগ হয়ে যাবে। কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহ রসুলকে ভালোবাসলে মুখে বললে হবে না, রসুলের সুন্নত আমাদের জিন্দগিতে আনতে হবে, রসুলের তরিকা আমাদের মানতে হবে, বিশ্ব নবীর নীতি মানতে হবে। এজন্য আল্লাহ রসুল দিন ও দুনিয়ার বাদশা জানিয়েছেন, আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, সাহাবিকান নুজুম বিআইহিম ইহতিদাইতুম ইহতিদাইতুম। তোমরা যদি আমার সাহাবীদের স্মরণ করো, আমি রাসূলুল্লাহ কথা দিয়ে যাচ্ছি, হেদায়েত পাবে গ্যারান্টি। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, আবু তালিব শেষ সময়, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশার অন্তিম সময়, আবু তালিবের কাছে আবু জেহেল ছিলেন। কিতাবে লেখা আছে, আল্লাহ নবী বলতে, চাচা একটাবার কলমা পড়েন। হবে না, একটাবার পড়েন, আমি আল্লাহর কাছে আপনার জন্য মুখ করব, আল্লাহর দরবারে আপনার জন্য উকিল হয়ে কথা বলবো, একটাবার বলেন। বলে হবে না চাচা, একটাবার বলেন। বলে অত সহজ না। শেষমেশ কিতাবে লেখা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা বললেন, চাচা আমার কানে কানে বলেন, আপনার জান্নাতে যাওয়ার দায়িত্ব আমি লব, আপনার জন্য উকিল হয়ে আল্লাহর দরবারে মুখ করব, কারণ আপনি আমার কত ভালোবাসেন। আমার আল্লাহ সবকিছু দেখেছেন, সবকিছু শুনেছেন, তিনি সবকিছু জানেন, তিনি তো সামিউম বাসীর। একবার কানে কানে বড় বেঈমানটা বলল, দেখ আবু তালিব, ছোট থেকে একসঙ্গে চলাফেরা করি, একসঙ্গে একটা দল করি, শেষ বয়স যদি ভাইপোর পার্টি করে মরিস, সারা জীবন লোক তোর খারাপ বলবে, টিটকিরি দেবে, তোর সারা জিন্দেগি লোক তোর ঠাট্টা বিদ্রুপ করবে, খবরদার পড়বি না। সঙ্গে সঙ্গে আবু তালিব বলল, না ভাতিজা, আমি তোর ধর্ম মানি না, আমি যে ধর্মই ছিলাম ওই ধর্মে রয়ে গেলাম। আবু জেহেল, তুই চিন্তা করবি না, আমি মুহাম্মাদের ধর্ম মানি না। আল্লাহ পাক সামিউম বাসীর। সঙ্গে সঙ্গে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও কলিজার টুকরা জ্ঞানী ভাইয়েরা, ফুরফুরা শরীফ থেকে পীর আনবেন, আজমির থেকে পীর আনবেন, বগদাদ থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী আনবেন, মদিনা থেকে সমস্ত সাহাবাদের তুলে আনে ওয়াজ করালে একটা লোকের হেদায়েত দিয়ে যেতে পারবে না, একটা লোকের পরিবর্তন করে দিয়ে যেতে পারবে না। পরিবর্তন আমাদেরকে হতে হবে। পৃথিবী কার হাতে হেদায়েত আছে? কোন নবীর? সে নবীর নাম কি বলেন তো? হেদায়েত কোন নবীর হাতে? হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমাদের নবীর হাতেও হেদায়েত নেই। ওয়াজ কে করবে? তার নাম কি? নবী ওয়াজ করেছে, আবু জেহেল লাইন হয়নি। নবী ওয়াজ করেছে, আবু লাহাব লাইন হয়নি। নবী ওয়াজ করেছে, আবু তালিব লাইন হয়নি।
পাশাপাশি বাড়ি, কেউ চাচাতো ভাই, কেউ নিজের ভাই, কেউ চাচা, কেউ নিজের চাচতো ভাই। ও কলিজার টুকরা মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। তাহলে পরিবর্তন আমাদের হতে হবে, কেউ পরিবর্তন করে দিয়ে যেতে পারবে না। আল্লাহ পাক বললেন, দোস্ত ছেড়ে দাও, সব আমি শুনেছি, হেদায়েতের মালিক আমি আল্লাহ। তবে আল্লাহ পাক একটা অফার দিলেন। আল্লাহ নবীকে এত ভালোবেসেছিলেন, নিজের সন্তানকে সরিয়ে রেখে, হযরত আলীকে সরিয়ে রেখে আল্লাহ রসুলকে বুকে জড়িয়ে ঘুমাতেন, সারা রাত বুকের ভিতরে রাখতেন, নাকে নাকে খাওয়াতেন, হাঁটতে দিতেন না, কাঁধে করে নিয়ে ঘুরতেন, মুখে চুমা দিতেন। কোথায় মক্কা, কোথায় মদিনা, সব জায়গায় যেতেন। রাসূলুল্লাহ পিঠের চালে, রাসূলুল্লাহ কোলে, রাসূলুল্লাহ ঘাড়ে, রাসূলুল্লাহ মাথায়। এজন্য কিতাবে লেখা আল্লাহ নবীর সমস্ত ছোঁয়াটা আবু তালিবের বডি লেগেছে। গোরঘাটের উপর থেকে সমস্ত জায়গায় নবীর ছোঁয়া লেগেছে বলে আল্লাহ তার দোস্তর ছোঁয়া লাগা জায়গাতে জাহান্নামের আগুন দেবে না বলে আবু তালিবের পায়ের তলায় দুটো আগুনের জুতো দেবে, আর কোন জায়গায় আগুন স্পর্শ করবে না, কারণ দোজানের বাচ্চার ছোঁয়া লেগেছে না লাগে না। নাম করা কাফের হওয়ার পরও শুধু রাসূলুল্লাহর গায়ে ঘষা লেগেছে বলে সেখানটায় আগুন দেবে না, যেখানে লাগেনি সেখানে ধরিয়ে দেবে। আর এখানে যদি আগুন দেয়, মাথার কি থাকবে না ফুটবে? মাথার কি ফুটবে না ফুটবে না? ভাইরা আমার, বোঝার চেষ্টা করো। তাহলে এত ভালোবাসার পরে অনুসরণ করিনি, নবীর নীতি মানিনি, নবীর কথা মানিনি, কলিজার টুকরা ভাইরা আমার, সেজন্য আবু তালিব জাহান্নাম থেকে বাঁচতে পারিনি। আর একটা বড় কাফের, তার নাম আবু লাহাব। পৃথিবীর জমিনে যত কাফের আছে পৃথিবীর জমিনে, বা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত কাফের জন্মাবে আর যত কাফের এসেছে, কোন কাফের নামে কোরআন শরীফে সূরা নাই। একটা কাফের নামে আল্লাহ কোরআন শরীফে একটা গোটা সূরা দিয়েছে। সেই কাফেরটার নাম হলো আবু লাহাব। সেই কাফেরটার নাম কি সবাই শিখে নাও। একটা কাফের নামে কোরআনে একটা সূরা আল্লাহ দিয়েছে, সম্পূর্ণ সূরাটা। সেই সূরার নাম, সেই কাফের নাম তাব্বাত ইয়াদা। তারপর কি বলে? আবি লাহাব। এখানে একটা মজার ব্যাপার আছে, ভালো করে জ্ঞানী মানুষ যারা বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা, ওরা দুই স্বামী স্ত্রী মিলে অত্যাচার চালাতেন, কিতাবে লেখা। এখন বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনা পাহাড়ের তলা দিয়ে কদম তুলে এগিয়ে যাচ্ছে। আমি বললে ও বললে আসবে? আচ্ছা, আপনারা একটু চেপে আসেন, আমার বাপ বলেছি আমি দোয়া করব। মুসাফির একটু আগিয়ে আসেন, এদিকে একটু আগিয়ে আসেন, আর গেটের ধারে একটু আগিয়ে আসেন, আমি দোয়া করব। বা মাদ্রাসার ভিতরে জায়গা আছে, মাদ্রাসার ভিতরে আসেন, কেন ভাইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছে, একটু আগিয়ে আসেন না। পিছনে ভাইরা যারা আছে ওরা বসে যাক, একটু আগিয়ে আসেন। আল্লাহ আপনাদের বেহেশতে জায়গা করে দেবে, আল্লাহ আপনাদের জান্নাতে জায়গা করে দেবে। গেটের ধারে যারা আছেন আপনারা একটু বসার চেষ্টা করুন, আমি দোয়া করব। আমার সোনার মানিক, আমি তোমাদের জন্য দোয়া করব। এসো আমার বাপ, এসো, আল্লাহ তোমাদের হায়াতে বরকত দিক। এসো এসো আমার সোনা, এসো। ভুল করেছি বারে বারে ওগো তোমায় ভুলে ভুলে, আর তোমার প্রেমের বাঁধন তবু নাওনি তুমি খুলে। ওগো সেই অপরূপ রূপের আলো আজ মনে জ্বলে গো, সেই সুমধুর স্মৃতির দলায় ওগো আমার হৃদয় দোলে গো। তাই আসবে কি না দয়া করে আমার কুঁড়ে ঘরেতে, আর তোমার রূপের আলোয় মনের আধার আলো করে যে। আল্লাহুম্মা। একটু টোনটা বাড়াতে বললি ভালো, টোনটা বাড়াতে বললি ভালো, দেখো না টোনটা বাড়াতে। কঠিন তত্ত্ব দেব, বোঝার চেষ্টা করবেন। একজন জেনা করেছে, কি করেছে? জেনা করেছে। আর একজন
ও বলে দিয়েছে যে অমুক জায়গায় যাবি, অমুক ওর বাড়ি আছে, ওখান থেকে তুলবি, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, এদিক দিয়ে লোকাইলি গোলা খাংড়ি দেবো, ওদিক দিয়ে লোকাইলি গোলা খাংড়ি দেবো। এখন যে জেনা করলো ওর দোষ বেশি না যে দাঁড়িয়ে আছে এর দোষ বেশি? ভাইকেটা বলে, ব্রেন খাটিয়ে বলেন অরিজিনাল। আর একজন গীবত করছে চায়ের দোকানে, অমুকি লোক অমুক করেছে, অমুক লোক সুদের টাকা খেটেছে, অমুক লোক মদ বিক্রি করতো, অমুক লোক সেই ওর খুঁড়ে খাওয়ার দানা ছিল না, সেদিন অমুক করে তুমুক হয়েছে। এই যে গীবত। আর একটা লোক জেনা করছে বাহাল তবিয়াতে, আরে তার দোকানে বসে গীবত করছে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আপনারা বলেন অন্যায় করেছে কে? জেনা কার না গীবত কার? গীবতকার। আলহামদুলিল্লাহ। এরপরে আসেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। একজন মারামারি লাগিয়ে দিয়ে পালিয়েছে, আর এখানে মারামারি করে মার্ডার হয়ে গেছে। এখন যে মার্ডার করেছে ওর দোষ বেশি না ফিতনা লাগিয়ে দিয়েছে তার দোষ বেশি? ফিতনা। আলহামদুলিল্লাহ, সত্যি আপনারা জ্ঞানী মানুষ। এইবারে আবু লাহাব, আল্লাহ রাসূল পাহাড়ের ঢাল দিয়ে যাচ্ছে, আবু লাহাবের স্ত্রী, কিতাবে লেখা আছে তার নামটা হলো আবু লাহাবের স্ত্রী, তার নাম কি? উম্মে জামিল। তার নাম উম্মে জামিল। এই উম্মে জামিল বলছে মুহাম্মাদের মাথায় পাথর মারো, ওর বাপ নেই, ওর মা নেই, ওর দাদু নেই, এক মারি মরে যাবে। আবু লাহাব গিয়ে কোরআনের ব্যাখ্যা মাথায় রাখেন, আবু লাহাব গিয়ে পাথর নিয়ে ছেলে মাথায় মেরেছে। কোথায় মেরেছে? কথা বলে। মাথায় মেরেছে, মেরে দেব বলে, কিন্তু মাথায় লাগেনি, পাথর সাইডে লেগেছে। যখন আবু লাহাব পাথর মারে, আল্লাহ দেখেছে না দেখিনি? দেখেছে। আল্লাহ বিরাট রাগ রেখে গিয়ে কোরআনের সূরা নাজিল করে দিল ওর নামে, যে তোর 12টা বাজাবো, তোর মালের 12টা বাজাবো, যে হাতে পাথর মেরেছিস হাতের 12টা বাজাবো, তোর মালের 12টা বাজাবো, তোর গিন্নির জাহান্নামে দেব। আমি আল্লাহ তোদের দুই লোকের একটা সূরা নাজিল করে দিলাম। বড় বেঈমান, বড় কাফের। যখন পাথর ছুঁড়ে মারলো এক হাতে, তাহলে তাব্বাতি ইয়াদা, আল্লাহ বলছো দুটো হাত ধ্বংস হয়ে যাক। কটা হাত? একটু বোঝেন। তাহলে পাথর মেরেছে ক হাতে? দুটো হাত যাবে কেন? এই হাতে পাথর মেরেছে, যখন এই হাতটা নড়েছে না নড়িনি? যখন পাথর মারতে গেলে হাত এরম হবে, আর এর এত না যায়, অন্তত এইরকম হবে। এরম যদি না হয়, পাথর মারলে একটু নড়বে। এ নড়েছে বলে আল্লাহ বলছে এ মেরেছে আর এ নড়েছে, ও ধ্বংস হোক। একজন গীবত করেছে আর একজন মার্ডার করেছে, একজন জিনা করছিল আর একজন চৌকি দিয়েছে। এরকম লোক আছে না নাই? তুই পাঁচ বাগানে গন্ডগোল বাঁধা, আমি এখানে মোবাইলে দাঁড়িয়ে আছি, যাই লোক আসবে টুকু ঋণ করবো, তুই ভেবে নিবি যে মাল এসে গেছে। আর যদি কাছাকাছি হয় তো আমি গোলা খাংড়ি দেবো, কে কাকা কোথায় যাচ্ছে এত রাত্রে? কিন্তু ও স্মরণ করছে যে কাকার সঙ্গে গল্প করছে, তুই পালা। কলিজার টুকরা এ হাত মারলো, এ হাত ধ্বংস করার কথা আল্লাহ বললো। এক হাতে মেরেছে, এ হাতটা মারার সময় নড়েছে, তাই এরও ধ্বংস করে দেওয়ার আল্লাহ কোরআন শরীফের ভিতরে ঘোষণা দিয়েছে। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই। ও কলিজার টুকরা মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহর মারার জন্য এই উম্মে জামিল, আল্লাহ নবীর চাচি, নিজের চাচি, বারবার করে স্বামীকে বলতেন, মুহাম্মদ এই রাস্তায় যায়, ও তো পাথর মেরে মারতে পারোনি, কাঁটা দাও, ওর পা হাত পা পচে যাবে, পা ফুলে যাবে, ডাক্তার দেখাতে পারবে না, কাঁটায় কাঁটা বিছিয়ে দাও। কেতাবে লেখা আল্লাহর নবী রাস্তায় কাঁটা দিত, আর ওই কাঁটা গুটো ফোটা তো দূরের কথা, রাসূলুল্লাহর কদমে চুমা দিয়ে দিত। কাফের যারা, এরা অবাক হয়ে যাবে, কাঁটা ফোটে না কেন?
কাফের যারা এরা অবাক হয়ে যাবে, দরিয়ার উপরে রাস্তা হয়ে গেল, পেরিয়ে গেল কি করে। কাফের যারা অবাক হয়ে যাবে, এত জোর আগুন করলাম, মুসা পুড়ছে না কেন, কথা বলছে কি করে। ও কাফের, তোর বাপ দাদার 14 পুরুষ জন্ম হতো না, যে আমার নবীকে না তৈরি করলে সেই নবীকে পাথর মেরে মারবি, সেই নবীকে জেলখানায় দিয়ে মারবি, সেই নবীকে চাবুক মেরে মারবি, উটের নাড়ি চাপিয়ে মারবি, সেই নবীকে তায়েফের ময়দানে মারবি না। না না, কিতাবে লেখা পৃথিবীর জমিনে বিশ্ব নবীর ফাটিয়ে দেবে, বিশ্ব নবীর ঝাঁঝরা করে দেবে, দাঁত ভেঙে দেবে, মাথা ফাটিয়ে দেবে, তথাপি মেরে কেউ কোনোদিন মারতে পারবে না। আব্দুল মুতালিব স্বপ্নটা দেখেছিল যে কাবার চত্বরে বড় গাছ, সেই গাছ আসমান পর্যন্ত লম্বা, গাছের ডালপালা পৃথিবীর অলিতে গলিতে পৌঁছে গেছে, গাছের গায়ে সব লাইট বাঁধা। হঠাৎ একদল লোক এসে গাছ কাটছিল, গাছটা ফেটে একদিকে উঠে গেল। ওই ফেটে একদিকে উঠে গেছে, আর ওর ভিতর থেকে একটা যুবক ছেলে বেরিয়ে আসছিল। তখন আমি আর সহ্য করতে পারিনি, যুবকটা যখন লোক মারতে যাচ্ছিল, আমি দৌড়ে গিয়ে ধরতে গেলাম, আমার ঘুম ভেঙে গেল। তো কঠিন স্বপ্ন দেখে পাদ্রীর কাছে গেল, বড় বড় স্বপ্নের তাবির কারণে ওয়ালাদের কাছে গেল, বলছে আমি আব্দুল মুতালিব, এখনো আমার 9টা ছেলে বেঁচে আছে, স্বপ্নের তাবিজ যদি এক উইরেট হয় না গালের দাঁত থাকবে না। হ্যাঁ বাবু বলবো। বাবু কি বাবু? বলছে কাবার চত্বরে বিরাট বড় গাছ, গাছটা আসমান পর্যন্ত লম্বা, এইটুকুন বলো। বলছে কাবার চত্বরে বিরাট গাছ মানে তোমার বংশে একটা মহামানব জন্মগ্রহণ করবে, আসমান পর্যন্ত লম্বা, বলে হ্যাঁ। বলছে তার আসমানের মালিকের সঙ্গে বিরাট হাত থাকবে। সবচেয়ে হাত ভালো ছিল কার? আল্লাহর সঙ্গে। কথা বলে আমাদের নবীর না হাত ভালো। তো ও গণক বললো যে কাবার চত্বরে বিরাট মোটা গাছ, আর গাছটা আসমান পর্যন্ত লম্বা, মানে তোমার বংশে এক মহামানব জন্মগ্রহণ করবে, আর তার আসমানের মালিকের সঙ্গে বিরাট হাত থাকবে। বলছে তাই? বলছে তার ডালপালা আরব সাগর, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর সব পেরিয়ে পৃথিবীর অলিতে গলিতে পৌঁছে গেছে। বলছে সেই মহামানব যখন আসবে, পৃথিবীর কোন নেতা, কোন মোস্তান, কোন বেঈমান, কোন চিটিং বাজার থাকবে না, সব শেষ হয়ে যাবে, কোন নবী আর আসবে না, কোন পয়গম্বর আসবে না, সে একা এমন দাওয়াত প্রচার করবে, কলেমার বাণী প্রচার করবে, পৃথিবীর অলিতে গলিতে, জলে জঙ্গলে, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর সব পার হয়ে গিয়ে তামাম পৃথিবীর অলিতে গলিতে এমন কোন কাঁচা পাকা বাড়ি থাকবে না, সে জায়গায় মুহাম্মাদের ডালপালা পৌঁছাবে না। ধরে বলে এখন কোন জায়গায় আমার নবী চেনে না, নবীর নাম জানে না, টুপি নেই, সে কোরআন শরীফ নেই, লোক আল্লাহ বলে বোঝে না, সে জায়গার নাম কি? এমন কোন জায়গা আছে? বলছে তাহলে সব আমার সেই মহামানবের চিনবে? বলছে হ্যাঁ। সব জায়গায় তার বাণী পৌঁছে যাবে? বলছে হ্যাঁ। বলছে তার গাছের গায়ে লাইট বাঁধা? বলছে ডালে ডালে লাইট? বলছে হ্যাঁ। পাতায় পাতায়? বলছে হ্যাঁ। বলতে সেই মহামানব পৃথিবীর 1 নাম্বার মহামানব হবে, সে যখন দুনিয়া আসবে সূর্যের লাইট তার লাগবে না, হ্যালোজিন লাগবে না, কারেন্টের লাইট লাগবে না, টর্চ লাইট লাগবে না, বাতি লাগবে না, সে নিজে লাইট হবে। সে রাত দিন 24 ঘন্টা যেখানে যাবে আলোয় আলোকিত হয়ে যাবে। অন্ধকার রাতে যদি হেঁটে যায় মানুষ ভাববে হ্যালোজিন যাচ্ছে। তাই স্ত্রী গণেরা বলতেন রাসূলুল্লাহ যখন রাতের বেলা ঘরের ভিতরে প্রবেশ করতেন, জ্যোতির্ময় জ্যোতি, দিনের বেলা যখন প্রবেশ করতেন, এত জ্যোতি তার বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। রাসূলুল্লাহর জ্যোতির গতিতে আমরা ছোট ছোট জিনিসগুলো খুঁজে পেয়েছিলাম। সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর নবী যখন রাতের বেলা আমাদের সঙ্গে কোথাও যেতেন, আমরা মনে করতাম আমাদের সঙ্গে হ্যালোজিন যাচ্ছে। আর আমেনা বলছে প্রসব করার পরে একটা লাইট আমি দেখলাম, ওই লাইটের এত গতি আমি শামসিরিয়ার প্রাসাদগুলো মক্কায় বসে বসে দেখতে পেয়েছিলাম। নবীর কোনটা জ্যোতি নেই? পেশাবের গতি আলাদা, পেশাবকে তার জন্মের মতো রোগ সেরে গেছে, থুতু খেয়ে তার লাইন ক্লিয়ার, রক্ত খেয়ে সে জান্নাতি হয়ে গেছে। হ্যাঁ আল্লাহ। নবীর কোনটার গতি নেই, কোনটার পাওয়ার নেই। ঘাম মেশকে আম্বার, পায়খানা সৌ মেশকে আম্বার,
পেশাব সে ঔষধ, থুতু সে ঔষধ, নাকি ভুল বলছি? থুতু ঔষধ না? যেখানে লাগায় রোগ সেরে যায়। আল্লাহু আকবার। কলিজা টুকরা ভাইরা আমার, সোনা মানিকেরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার, তাজদার মদিনার এক সাহাবীর কথা শোনেন। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর শরীরে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছিলেন, এত শক্তি দিয়েছিলেন, পৃথিবীর জমিনের এক নাম্বার পালোয়ান, এক নাম্বার বাঘ করে আমার আল্লাহ আলীকে পাঠিয়েছিলেন। এজন্য বলা হয় আল্লাহর বাঘ, আল্লাহর শের, শেরে খোদা, শেরে খোদা হযরত আলী। তাহলে ওই ধরনের লোক 3 দিন খাওয়া নেই, চুপচাপ মেরে বসে আছে। বাচ্চা দুটো আচার খাচ্ছে, চুপ করে বসে আছে। ফাতেমা ওদিকে কাঁদছে, কিচ্ছু করার নেই, কিচ্ছু পাই না। ভাই ওই রকম শক্তিশালী লোক এখন যদি এক বেলা না খায়, সঙ্গে সঙ্গে রাস্তায় অটো ধরবে না, ধরবে না, লরি ধরবে না, ধরবে না, যে দাঁড়া মাল কি আসবার কর, 2 দিন খাইনি, তাড়াতাড়ি বার কর, কথা বললি মার ভালো করে। এরপরে দোকানে যাবে, দোকানদার বলবে এটা কি মুদিখানা দোকান? হ্যাঁ আমার চিনিস? হ্যাঁ বাবু তুমি তো যাইবি, তুমি তো বড় বীর। এখান থেকে 1 লরি আলু, 1 লরি চাল, 1 লরি ডাল, 1 লরি লবণ আমার বাড়ি পৌঁছে দিয়া। হযরত আলী যদি কোনো দোকানে গিয়ে বলতো, দোকানদার সঙ্গে সঙ্গে কাঁপতে কাঁপতে মাল গুছিয়ে বাড়ি দিয়ে আসতো না, দিয়ে আসতো না। শুধু বলবে আমার চিনিস? বাবু আপনি তো আলী। বলবে আমি পৃথিবীর ক নম্বর পালোয়ান? বলবে 1 নম্বর। দোকান থেকে মাল তোল, সোজা বাড়ি দিয়ে 3 দিন খাইনি চট। কোনদিন বলেছি কি? গায়ে কিচ্ছু নেই, তিনি 17 কেজি ওজন, লম্বের লরি উঠছে, তোর মেরে ফেলে দেবো। মুসলমানের বাচ্চা। এইবারে ঘটনাটা শুনলে বুঝতে পারবেন, বাপের নাম ভুলে যাবে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর ঘটনা একটু পরেই আসছি। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন হযরত আলীর ঘটনা এখানে রেখে একটু সাইডে চলে যাচ্ছি। আব্দুল আনসারী রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। ও সোনা মানিকেরা রে, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ আব্দুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি আসলেন 4 জন সাহাবীকে নিয়ে। কজন সাহাবী? হ্যাঁ কথা মুখস্থ করেন। 4 জন, সঙ্গে নবী। বাড়ি গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর দেওয়ার দরকার আছে না নাই? কে সালাম দিল? নবী। উত্তর দিলেন না। ফের বলছে আসসালামু আলাইকুম, উত্তর দিলেন না। আবার আসসালামু আলাইকুম। তৃতীয়বারে মাথায় উত্তর দিয়ে দৌড়ে দৌড়ে আসে, চোখের পানি জারি হয়ে যায়, ঠক ঠক করে কাঁপে। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ তুমি তো প্রথমে একটা কথা বলি, তুমি তো জানো আমি নবী যদি কারোর উপর রেগে যাই, আমি যদি কারোর উপর নারাজ হয়ে যাই, আল্লাহ পাক তার জান্নাতে দেবে না। তুমি আমার সাহাবী, আমি তোমার বাড়ি আসলাম, এত দেরি হলো কেন আসতে? দুবার সালাম দিলে উত্তর দিলে না কেন? আর একটা কথা জিজ্ঞাসা করি, আমার কাছে রিপোর্ট আছে, সেই জন্য আমি এসেছি। তুমি মদিনার মসজিদে নামাজ পড়ো, দৌড়ে চলে আসো, সবার শেষে যাও, আবার সবার আগে চলে আসো। ব্যাপারটা কি? ওই সময় সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়তে পড়তে ভাবি, আমি নামাজ পড়া হয়ে গেলে আমি টেনশন এসে যায়, বড় চিন্তায় পড়ে যাই। আমি রাসূলুল্লাহর পিছনে জামাতে নামাজ পড়ে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আর আমার স্ত্রীকে আমার বাঁচানোর দায়িত্ব নাই, আমার কি হক নাই? আমার আহলকে বাঁচানোর কি হক নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তুমি তোমার আহলকে বাঁচানোর জন্য চলে আসো। ব্যাপারটা কি জানতে চাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার সাহাবীরা আমার নামে রিপোর্ট দিয়েছে, শুনবেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে গর্তের ভিতরে রেখে দিয়ে আমি আমার ওই পোশাক দিয়ে মদিনার মসজিদে নামাজ পড়ে সঙ্গে সঙ্গে দৌড়ে চলে এসে আমি আমার স্ত্রীকে কাপড় দিলে আমার স্ত্রী
কাপড় পরে ইয়া রাসূলুল্লাহ নামাজ আদায় করে আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ আপনি যখন প্রথম সালাম দিলেন তখন আমার স্ত্রী কাপড় পরে নামাজ পড়ছে, আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বসা, আমি কি করে আপনার কাছে আসবো? ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রীকে আমি ডাকতে পারি? আমার স্ত্রী আল্লাহর সঙ্গে কথা বলছে। ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয়বার সালাম দিলেন তখন আমার স্ত্রী নামাজ পড়ছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি করে আসবো? ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার স্ত্রী ডাকতে পারি না, আমার স্ত্রী তো আল্লাহর সঙ্গে কথাবার্তা বলছে। তৃতীয়বার সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী সালাম ফিরিয়ে দিয়ে দৌড়ে গর্তের ভিতরে ঢুকে আমার কাপড় খুলে দিয়ে আমার স্ত্রী গর্তের ভিতরে বসে গেলেন। আমি দৌড়ে এসে কাপড়টা কোন রকমে জড়িয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ সাহাবী সহ চোখের পানি জারি হয়ে যায়। আল্লাহ এত কষ্টে থাকার পরে, এত কষ্টই থাকার পরে দুই স্বামী স্ত্রী নামাজ আদায় করে, তথাপি নামাজ ছাড়ে না। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা, চোখের পানি জারি হয়ে যায়। অবশেষে দেখা গেল একটা ছেলে গাছের গায়ে বাঁধা আছে শিকল দিয়ে। আল্লাহ নবী বললেন আব্দুল্লাহ আনসারী তোমার কথা শুনে আমার বিরাট ভালো লাগলো, কিন্তু এই ছেলেটার উপরে তুমি অত্যাচার করছো কেন? গাছের গায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছো কেন? সাহাবী কাঁদে ইয়া রাসূলুল্লাহ আমি যখন রুজি তালাশে বাইরে যাই, আমি যখন কাজের জন্য বাইরে যাই, আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বসে থাকে, আর আমার এই বেটা এ যদি ছেড়ে রেখে যায়, আমার উঠোনে একটা ইহুদির খেজুর গাছ বেঁকে আমার উঠোনে এসে গেছে, ওই খেজুর গাছ থেকে খেজুর পড়বে, আর আমার বাচ্চা যদি গুড়িয়ে খায় আমার বাচ্চার শরীরে হারাম ঢুকে যাবে, হারাম প্রবেশ করবে, ও হারাম খানায় বড় হবে। ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন, আপনি তো বলেছেন, আপনি তো বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই শরীর কোনদিন জান্নাতে যাবে না, কোনদিন যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ওই শরীর জাহান্নামে যাবে, ওই শরীর জাহান্নামে যাবে যার ভিতরে হারাম প্রবেশ করবে, হারাম খাবে, চোরের মাল গুড়িয়ে লোকের বাগান থেকে ছিঁড়ে, লোকের পুকুর থেকে মাছ ধরে, লোকের বাগান থেকে সবজি ছিঁড়ে, লোকের ছিনতাই করে, ধোঁকাবাজি চিটিংবাজি করে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ও কলিজার টুকরা ভাইরা আমার একটুখানি বোঝার চেষ্টা করুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ছেলে হারাম খেয়ে আমার ছেলে জাহান্নামে যাক আমি তা চাই না, আমি বাঁচি আর আমার ছেলেকে বাঁচাই, আমার আহলকে বাঁচাই, এজন্য করে আমি গাছের গায়ে বেঁধে রেখে যাই। সুবহানাল্লাহ বললেন। 3 ভাগ লোক এইরকম খায় বলে চুপ করে, যদি বলেন কি করে জানেন? কারোর গিন্নি বন্ধন থেকে টাকা তুলছে, নামাজি স্বামী খাচ্ছে, আছে না নাই? নামাজি বেটা খাচ্ছে, শাশুড়ি নামাজি খাচ্ছে, শ্বশুর নামাজি খাচ্ছে, যদি বলে হুজুর তাহলে কি করবো? তুমি ভিক্ষা করে খাও, ওইরকম নোংরা বৌমার কাছে খাবার চেয়ে ভিক্ষ রেখে আল্লাহর জান্নাতে যাওয়া ভালো। ভিক্ষ করে, যদি বলেন না ভিক্ষ করতে হবে না, এখনো আমার নামে 5 কাঠা আছে, তাহলে 5 কাঠা বিক্রি করেন, কি একটা ঘর ভাড়ালেন, সেখানে থাকেন না ওই ভিটে থাকেন। যদি বলেন আমার কাছে সব আছে, তাহলে বউ ছেলে বলে লেবি দেন, চলে যান। এ তো আল্লাহর বিধান। নূহ নবীর বেটা যখন নূহ নবী বলছে তো মানি না, চল চল তোর নবী কথা, হে পাহাড়ে উঠবো। আল্লাহ বলে নূহ ছেড়ে দে, বহুত বার দেখেছি ছাড় 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 ছাড়, ছেড়েছে না ছাড়িনি? এই জোরে বলে, ছেলের বলছে বন্ধন করবি না, চল, বলছে করবো, বেরো, বেরিয়ে যেতে হবে। চোপড়া যদি করে জবান বন্ধ হয়ে যাবে। আপনি বলবেন আল্লাহ 24 ঘন্টার ভিতরে যেন অন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যাবে। আরে কোরআন মিথ্যা, হাদিস মিথ্যা। মাহফিল দিলে বিরাট দয়া মায়া, সকালে বদদোয়া করে, বিকেলে ফের দুধ দোয়া গুইরে লাই।
বিরাট রেগে গিয়ে বলছে তোর মাথা ভাত পড়বে, তুই রেলে কেটে মরবি। বলে দূর বলে গোসল টোসল করে ভাত টাত খেয়ে বলছে আল্লাহ আমি রেগে গিয়েছিলাম, সব জানো, ও যেন কিছু না হয়, ও যেন ফিরে আসে। এই অভিনয় যদি না করে, আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছেন তিনজনের দোয়া, সালাসু দাওয়াতুন মুসাদাবাতুল লা শাক্কা ফি, দাওয়াতুল মাসলুমি, দাওয়াতুল মুসাফিরি, দাওয়াতুল ওয়ালিদি আলা আওলাদি। তিন ব্যক্তির দোয়া কবুল হবে ও কলিজার টুকরারা। নাম্বার 1 দাওয়াতুল মাসলুমি, মাসলুমের দোয়া, অসহায় মানুষের দোয়া। দাওয়াতুল মুসাফির মানে আমি মুসাফির হয়ে গেছি, এইবারে জনম দুঃখী মা আর জনমদাতা পিতার দোয়া। 7 ওয়াক্ত ভেদ করবে, আল্লাহ পাকের আরশে আজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। এই বেটা মুখু, শ্বশুর যদি বলে, নিজের বাপ যদি বলে বন্ধন করা যাবে না, ছেলে যদি বলে করব তোমার বাপের কি, তাহলে ওই ছেলে হটিয়ে দাও। আর যদি বলো না জমি জায়গা সব ওর নামে দিয়ে দিয়েছি, তাহলে সুদ খেয়ে জাহান্নামে যাওয়াচ্ছে, ভিক্ষা করে খেয়ে জান্নাতে যাওয়া ভালো। কোনটা করবেন? জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন? কথা বলে, কোনো কথা বলে না। জান্নাত মানে ভালো জায়গা, জাহান্নাম মানে খারাপ জায়গা। তাহলে ভিক্ষা করে খেয়ে জান্নাতে যাবেন না সুদ খেয়ে জাহান্নামে যাবেন? এটা বলে। এই ভিক্ষা করে খেয়ে জান্নাতে যাবেন। সেই জন্য ইহুদি আব্দুল আনসারী বলছে ইহুদির বাগানের খেজুর গাছটা আমার বাগানে হেলা রয়েছে, এখন খেজুর যদি পড়ে আমার ছেলে যদি গুড়িয়ে খায়, ও শরীরটা জাসাদুন, ও শরীরটা জাহান্নামে যাবে, জাসাদুন গুজাবিল হারাম। সেজন্য আমি গাছের গায়ে বেঁধে রেখেছি যাতে করে আমার ছেলে জাহান্নামে না যায়। দুদিন না খায় বেঁচে থাকবে, পরে কাজ হবে, মরণের পরে জান্নাতে যাবে। কিন্তু খাওয়া হয়নি বলে হারাম মাল আমার ছেলের খেতে দেব না, আমি খাই, ওর মাও খাইনি, ছেলেকে খেতে দেব না। আমরা কি করি? দুপুরে রান্না হয়নি, মাল বার কর, যা আছে বলে মাল বার কর, আল্লাহর কাছে বুঝে নেবো, না খেয়ে থাকতে পারি না। শের খোদা আলী 3 দিন খাইনি। পৃথিবীর 1 নম্বর পালোয়ান কদিন খাইনি? 3 দিন। কারুর মেরেছে? কি করেছে? ফাতেমা বলছে স্বামী গো, হাসান মারা যাবে, হোসাইন মারা যাবে, ও স্বামী আমার আব্বা দিয়েছিল যে চাদর, এই চাদরখানা নিয়ে বাজারে যান, 4-5 টাকা 6 টাকা যা বিক্রি হয় বিক্রি করে কিছু জবেরা টানেন, হাসান হুসেন বাঁচবে না। আল্লাহর নবীর দেওয়া চাদর, ফাতেমার গায়ের চাদর, শেরে খোদা আলী নিয়ে বাজারে গিয়ে 6 টাকায় বিক্রি করলেন। 4 ঘন্টা 2 ঘন্টায় 6 টাকা বিক্রি করার পরে হযরত আলী বাড়ি ফিরে আসছে, আটা নিয়ে আসবে মদিনার বাজার থেকে কিনে। এখন যেই বিক্রি হলো চাদর, সঙ্গে সঙ্গে একটা ফকির গেল, আলী টাকা দাও, কয়েকদিন খাইনি। আলী আসে না টাকা নাই? আলীর কাছে টাকা আছে না নাই? আমরা হলে কি বলবো যে ভাই টাকা চাইনি, মেজাজ গরম, পালা, কানের ডালি ফেটে দেবে, পালা, কারণ 3 দিন তো খাইনি, ফকির টাকা চাইছে। তো যদি বলে নেই, আলী মিথ্যাবাদী না সত্যবাদী? যদি বলে নেই, মিথ্যাবাদী। বলছে লে যা 2 টাকা। আবার একটা ফকির গিয়ে বলছে বাবা কয়েকদিন খাইলি, লে যা 2 টাকা। আবার একটা ফকির গিয়ে বলছে কয়েকদিন খাইলি, লে যা 2 টাকা। আছে ক টাকা? 1 টাকা নেই। কি মানুষ তারা ছিলেন! কেন তারা জান্নাতের টিকিট দুনিয়ায় পাবে না একটুখানি বোঝার চেষ্টা করুন। দাঁড়িয়ে গেলেন। আমি বাড়ি গিয়ে ফাতেমার কাছে কি বলবো? আমার হাসান হোসেন বিরাট খুশি, আব্বু আজকে কিছু না কিছু আনবে, আমার মায়ের চাদর বিক্রি করবে, শিওর কিছু আনবে। ও কলিজার টুকরারা, একদল উটওয়ালারা যাচ্ছিল, উট ব্যবসায়ীরা যাচ্ছিল। হযরত আলী দেখে বললেন শেরে খোদা আলী, তুমি তো নবীর জামাই, দাঁড়িয়ে আছো কেন? উট কিনবে নাকি? বলছে বাবু আমার কাছে কিছু নাই। বলছে তুমি কিনবে কি বলো? যদি তুমি উট কেনো তোমার বাকি দেব। সুবহানাল্লাহ বলে। হযরত আলী বলছে আমার বাকি দেবে? বলছে হ্যাঁ, তুমি তো নবীর জামাই, ফাতেমার স্বামী, হাসান হোসেনের আব্বা, তুমি উল্টো পাল্টা করতে পারো? কোন উটটা নেবে বলো? বলছে তাহলে এই বড় উটটা কত? বলছে 6 টাকা।
বলছে টাকা কখন দেব? বলছে বিক্রি করে দেবে। হযরত আলী জানে তো 15-20 টাকা বিক্রি হবে, বড় উট, তো দাম বেশি করে বলবো, যাই হোক যা বিক্রি হবে, লাভ হোক আর লস হোক, টাকা এনে প্রথমে এদের দিয়ে দেব। কিতাবে লেখা বাজারে নিয়ে যাওয়ার পরে বাকি টাকার দাম বলেছে 60 টাকা। খরিদ্দারের দাম করেনি, ঝট করে টাকা বার করে দিয়েছে 60 টাকা। দেওয়ার পরে বিরাট খুশি, দৌড়ে এসে টাকা দিয়ে দিন এদের 6 টাকা। লাভে আছে ক টাকা? 54 টাকা। ও মুসলমানেরা, 54 টাকার মাল কিনে হযরত আলী বাড়ি ঢুকছে। খাতুনে জান্নাত বলছে দাঁড়ান, এত এত মাল কেন? আমার চাদর তো 6 টাকা কি 4 টাকা বিক্রি হবে, কিন্তু এক মোট মালে তো 50-60 টাকার মাল। স্ত্রী দেখেন, ওয়া আহলিকুম নারা, শুধু স্বামীর দায়িত্ব না, স্ত্রীকে বাঁচানোর, স্ত্রীরও দায়িত্ব আছে স্বামীকে বাঁচানোর। বুঝতে পারছেন? ভালো করে বোঝার চেষ্টা করুন। ফাতেমা বলছে দাঁড়ান, কি হয়েছে? বলছে আপনি যে চাদর নিয়ে গেছেন 4-5 টাকা দাম, কিন্তু মাল তো 50-60 টাকার মাল, কোথায় কি করেছেন বলেন? হযরত আলী টোটাল গল্প বলার পরে খাতুনে জান্নাত আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহ আপনার কুদরত ছাড়া কিছু না। স্বামী বাড়ি আসলো, প্রথমে দান করলো 6 টাকা, সঙ্গে সঙ্গে আল্লাহ দিয়ে দিলেন 60 টাকা। জোরে বলো, এটা কি গল্প না কোরআনের ঘটনা? মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানান, বান্দা যদি 1 টাকা দেয়, আমি আল্লাহ ওই বান্দার ফিরিয়ে দেব 10 টাকা। জোরে বলুন, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। চিল্লে একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলুন, নারে তাকবীর। তাহলে ভালোবাসলে হবে না, অনুসরণ করতে হবে। কলিজার টুকরা ভাবিরা, সোনার চাঁদ মায়েরা, বোনেরা, বেটিরা, আজকের আমার স্বামী তাহাজ্জুদ গুজারি স্বামী যখন মসজিদে তাহাজ্জুদ পড়তে যাচ্ছে রাত 3টের সময়, পুকুরতে একটা শোল মাছ লাম্বের উঠেছে 1.5 কেজি ওজন। ও ভাই, ও চাচা, ও দাদা, ও কাকা, চলে যাচ্ছ? শোল মাছ লাম্বা কি হয় দেখেন, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। শোল মাছ পুকুর থেকে লাম মেরে উঠেছে 1.5 কেজি ওজন। কার পুকুরে? গ্রামের লোক তো জানে। শার্ট করে লুঙ্গি খুলে দিয়েছে। লুঙ্গি খুলে কেন বল? চাপা দেবে, ও তো শোল মাছ বর্ষার সময় হাত দিলে শার্ট করে বেরিয়ে যাবে পুকুরে। আর গায়ে জামা আছে তত অসুবিধা নেই। সেই মাল ধরেলে বাড়িকে বলছে ভালো করে রান্না কর, নামাজটা পড়ে আসি, গুইছে খাবো। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযা বিল হারাম। তোমার নামাজের 12টা বেজে যাবে, তোমার ঠিকানা জাহান্নাম। ও কলিজার টুকরারা, শুধু তাই না, যেতে যেতে 2টো পাকা আম পড়েছে গাছে, পাকা, সঙ্গে সঙ্গে পকেটে ঢুকলে দাগ লাগে লাগুক, 30 টাকা দাম, দাগ লাগে লাগুক। নামাজ পড়ে খাবো, নামাজ পড়ে কি আম খাচ্ছে? হারাম খোরের আমল ইবাদত আল্লাহর দরবারে যাবে না। এজন্য নামাজে মজা নেই, রোজায় মজা নেই, ইশরাকে মজা নেই, আওয়াবিনে মজা নেই, সালাতুত তাসবিহ মজা নেই, তেলাওয়াতে মজা নেই। সাহাবায়ে কেরাম তার নামাজ পড়তে দাঁড়িয়েছেন, সবাই ঘিরে গেছে, শেরে খোদা আলীর পায়ে তীর গেঁথেছে। কি করে তীর ছাড়াবো, তীর ছাড়াবো, তীর ছাড়াবো? হযরত আলী বিশাল শক্তিশালী, তীর ছাড়াতে গেলে যদি হাত পা নাড়া দেয় মরে যাব। কিতাবে লেখা, নামাজে দাঁড়িয়ে গেছেন, তীর টেনে বার করে নিয়েছে, সালাম ফিরিয়ে দিল। বলছে তোমরা কি জন্য দাঁড়িয়ে আছো আমি জানি, তোমরা আমার তীর বার করতে এসেছো। বলছে হুজুর, নামাজি হালতে তীর বেরিয়ে গেছে। জোরে বলো, কারণ নামাজে এত মজা, সাহাবাদের তীর লাগছে, নড়ে না। বেঈমান মনে করছে আমি কি মানুষের মারছি না গাছের গায়ে মারছি। কিতাবে লেখা, সাহাবী যখন রুকুতে গেছে তখন ওরা বুঝতে পেরেছে যে মানুষ নামাজ পড়ছিল পালা। আমাদের নিয়ত বেঁধেছি, মশা ঘুরছে, শুধু দেখছি। বলছি দাঁড়া, রুকুই যায়, রুকুই গিয়ে বাসি নামাজ হবে। আবার কেউ কেউ নিয়ত বেঁধে আল্লাহু আকবার, নামাজ হবে। এ কি ভুগড়ু নাকি, কি নেশাখোর? আরে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর কদমে সেজদা দেব বলে রেডি।
আবার জুমার দিনে খবরদার মুখ্য জুমার দিনে খুতবা চলছে, নতুন ছেলেরা গল্প করছে, এই এদিকে এই তো নতুন লোক, আমি তো পুরাতন নামাজি, আমি কি বলছি চুপ চুপ বলা যাবে? চুপ বলা হারাম, যে চুপ বলবো কপালে আগুন লাগবে। বড় হতে যাও, জ্ঞানী সাজো, মসজিদে চেল্লা, খুতবা চলছে ষাঁড়ের মধ্যে চেল্লা। আপনার কি হয়েছে? আপনার কি হয়েছে? আপনি চুপ বললেন কেন? চুপ বলা, জোরে বলেন, চুপ বলা যাবে না। আর এক শ্রেণীর মুসলমান আছে, নতুন নামাজিরা যখন মসজিদে যায়, 2 বছর যায়নি, 4 বছর যায়নি, ক্লাস 8-এ পড়ে, ক্লাস 9-এ পড়ে, মা জোর করে পাঠিয়ে দিয়েছে, টুপিটা ঠিক মতো মাথায় দিতে পারিনি, শার্টটাও ঠিক মতো গায়ে দিতে পারিনি, কোনো পাঞ্জাবি পরে দিতে লজ্জা শরম করে গিয়ে মসজিদের এক ধারে বসে আছে, জানে না তো নিয়ম কানুন, গল্প করছে, তুই আজকে এইছিস, স্কুল কখন যাবি? বুড়ো পূর্ণ বুড়ো 60 বছর নামাজ পড়ছে, বলছে এই মসজিদ গল্প করতে, সারা সপ্তাহ মসজিদ শুক্রবার দিন চালাই করতে। ওই বুড়োর উপরে আল্লাহর তরফ থেকে গজব নাজিল। কে তোমার বলতে? তুমি কে? ও চেল্লাছে, তোমার কি আছে? যদি জ্ঞান থাকে তাহলে নামাজের পরে হিকমত করে উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আচ্ছা, টোটাল জিন্দেগি নবীকার রাস করেছে? আরে তো নামাজ পড়তে এসে কথা বলেছে, ইহুদি মসজিদে পেশাব করেছে, ইহুদির বাচ্চা। ওমর বলছে হুজুর বলেন চলিয়ে দেই, নবী বলছে না ছড়িয়ে দাও, কাজ না গুড়িয়ে নিতে হবে। রাসূল বোঝালো, বলতে হুজুর পরীক্ষা ছিল, ঈমানের কলমা পড়িয়ে দেন। জোরে বলুন, আরো জোরে বলে। তাহলে সালাম ফিরিয়ে দিল, জুমার নামাজ 2 রাকাত ফরজ পড়া হয়ে গেল। ছেলে কটা ধরেন যে বাপ এখানে এসো, তোমরা শুক্রবার করে আসো, আমার জান আজকে রাতে ঠান্ডা হয়ে গেছে, প্রত্যেক শুক্রবার আসবে, আর তোমরা তো স্কুলে পড়ো, সুযোগ যদি পাও বাপ জোরে এসো, না আসরে এসো, খুব ভালো লাগে, আমরা 4-5 জন নামাজ পড়ি বাবু, তোমরা শিক্ষিত ছেলে, যদি আসো কি সুন্দর হয়। তো সামনে শুক্রবার ওর মায়ের আর বলতে হবে না যে মা মসজিদ যাবো, মসজিদ যে কটা কাকা নামাজ পড়ে খুব ভালো, আমার কি সুন্দর বাবু বাবু করছে, আর ফের যেতে বলেছে, জোরের সময় যেতে বলছিল, মা আজকে যাবো। আর যদি নামাজের ভিতরে রাস করো, এইবারও সারা সপ্তাহ না খেয়ে আসতে বলেছে, হাঁট চেল্লাচ্ছি কেন, বাড়ি মারবো। তারপরে শুক্রবার ওর মা বলছে যা, এবারে যা, তখন বলছে তুমি যাও, তুমি যাও, কেন রে? না উমুকির বাপ ফেরায় আমার মেরো, যাকবড়ি তুলে তোলো আমার, বলছে সে কি রে মসজিদে গেলি মারে, বলছে হ্যাঁ মারছিল। কথা ঠিক বলছিল? তাহলে ও জানে না নতুন নামাজি, ওর বোঝাতে হবে যে বাবু খুতবা যখন হবে কোনোদিন কথা বলতে নেই, এতে গুনাহ হয়, খুতবা শোনা ওয়াজিব, আল্লাহ তোমার ভালো করুক। তাহলে নামাজি বাড়বে না কমবে? বাড়বে। তাহলে এই জন্য আমাদের নামাজ হয় না বলে আমাদের জবান খারাপ, ভাষা পরিবর্তন হয়নি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলতে ও নামাজ যদি কোনোদিন হতো তাহলে ওর দ্বারাই জিন্দেগি বাজে কাজ হতো না। ওর একক তো নামাজ হয়নি বলে ওর দ্বারাই বাজে কাজ হচ্ছে। নামাজের এত পাওয়ার, নামাজ तमाम ফাহশা কাজ আর বাজে কাজ থেকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে লোক নামাজ পড়ে এবং রাগ কমেনি, উল্টো পাল্টা কাজ কারবার করে, মোবাইলে নোংরা নোংরা বই দেখে, সে জানবে যে আমার নামাজ কোনোদিন হয় না। তুমি নামাজ পড়ার পরে বই দেখো, বেড়া বেড়া ছবি দেখো, বুড়ো হয়ে গেছে ফের নোংরা ছবি দেখো, তুমি কে? তুমি সারা জীবন স্বামী স্ত্রী ঘর সংসার করে করে বুড়ো হয়ে গেলে এখনো বেড়া বেড়া ছবি দেখছো কেন? তোমার কি হয়েছে? আসে না নাই দুটা বুড়ো আসে না নাই, বেড়ে বেড়ে বই দেখে, নাতির বেলা ওইটা বার করতে, তো তোর মার সাথে বলিনি জানো, দোদ দেওয়ার চলে যা। কলিজা টুকরা ভাইয়েরা আমার, আমার আল্লাহ পাক জানিয়ে দিলে বান্দা কোথায় গিয়ে অন্যায় করবি বল, সেই জায়গার নাম বল। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। বান্দারে কোথায় যাবি বল? কতলার তলায়, শীষের ঘরে, লোহার ঘরে, মাটির তলায়, পাহাড়ের তলায়, আমি আল্লাহ তোরা তো কাছে এত নিকটে, তোর ঘাড়ের মোটা শির অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে। সবার কাছে ফাঁকি দিতে পারলো, আমি আল্লাহ আমার ফাঁকি দেওয়া যাবে না। ইন্নাল্লাহ
সামিউম বাসীর। পৃথিবীর কেউ জানবে না, পৃথিবীর কেউ দেখবে না, তুমি আর আমি দুজন। আল্লাহ বলেন কোথায় যাবি? পাহাড়ের তলায় যেরকম দেখি, পাহাড়ের উপরে সেরকম দেখি। আমি মাটির তলায় যেরকম শুনি, পাহাড়ের উপরে সেরকম শুনি। কোথায় যাবি বল? এক জাররা পরিমাণ ভালো কাজ যদি করিস, আমি আল্লাহ তোর বদলা দেব রে মুসলমান। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। কোরআন যদি সত্য হয়, যদি বিশ্বাস করেন কোরআন সত্য, দুটো পায়ে ধরে বলে যাই, জাররা থেকে জাররা পরিমাণ যদি এই কাজটা ভালো হয়, দরুদ যদি ভালো হয়, কলমা যদি ভালো হয়, তাকবীর যদি ভালো হয়, আল্লাহু আকবার যদি ভালো হয়, এ মাহফিল যদি বেহতরে বাগান হয়, আল্লাহ পাকের জবানের ঘোষণা, আল্লাহ বলে আমি ওর বদলা দেব। চোখের ইশারায়, হাতের ইশারায়, বাসের ভিতরে, রাস্তায়, লরিতে, ভ্যানেতে, টোটোতে কোনো ভালো মেয়ে দেখে যদি গাধাড়া মারো, চোখ টানাটানি করো, মনের ভিতরে যদি কিছু হয়, আল্লাহ বলছে এর শাস্তি আমি দেব। এই জন্য চোখে দেখে যদি উল্টো পাল্টা করে, চোখের জানা হবে। ভালো মেয়ে দেখে যদি ভিতরে, দিলের ভিতরে কিছু পাক খাওয়ায়, যে এই মেয়েটা উরি বাবা উমুক চুমুক হেন তেন, আল্লাহ বলেন এর বদলা আমি দেব, এর শাস্তি আমি দেব। জাররা থেকে জাররা পরিমাণ অন্যায় করে আল্লাহ চোখে ফাঁকি দেওয়া যাবে না, যাবে না, যাবে না। তাই দুটো পায়ে ধরে বলি মুসলমান, এ দুনিয়ার সম্পদ শেষ হয়ে যাবে, দুনিয়ার বিল্ডিং শেষ হয়ে যাবে, দুনিয়ার টাকা শেষ হয়ে যাবে। ইদাস সামাউন ফাতারাত, আল্লাহ বলে আমি আসমান ভেঙে জমিনে ফেলে দেব। ইদাল কাওয়াকিবুন তাসারাত, সূর্যের যে লক্ষ লক্ষ গুণ বড় তারকাগুলো আমি আল্লাহ সব জমিনে ফেলে দেব। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আমি তামাম পৃথিবী যত সাগর আছে সমস্ত সাগরের পানি শুকিয়ে দেব, বাপের নাম ভুলিয়ে দেব, সেদিন কেউ ঠেকাতে পারবে না। ইয়াউমা ইউনফাকু বিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, একটা ফুঁকেই দুনিয়া কাবার হবে না, হবে না। জোরে বলে। এই কোরআন বলছি, হয়তো আপনাদের রাগ হচ্ছে যে এত কোরআন হাদিস না বলে যদি একটা ঘটনা বলতো বিরাট ভালো লাগতো। ও কলিজার টুকরারা, ভালো যারা বেসেছিলেন তাদের দেখে শিক্ষা নেন। আবু বকর রাসূলকে ভালোবেসেছিলেন, ওমর ফারুক রাসূলকে ভালোবেসেছিলেন, শেরে খোদা আলী ভালোবেসেছিলেন, কিন্তু ভালোবেসেছিলেন হযরতে বেলাল। একদিন ভালোবাসা নিয়ে বেলাল আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সামনাসামনি কথা হচ্ছে। রসুল মারা গেলেন, এ তো 8 ঘন্টা রস, 2 ঘন্টায় করতে হবে। তো রসুল মারা গেলেন, যাওয়ার পরে সাহাবারা সব মদিনায় আছে, বেলালও আছে। কিন্তু কয়েকদিন কেটে যাওয়ার পরে বেলাল বিরাট কান্না কাঁদছে, ওল্লা পান্ডি বকচা বাকচি যা ছেঁড়া জামা কাপড় ছিল, ঘর নাই, বাড়ি নাই, বিবি নাই, বাচ্চা নাই, হাফসি দেশের মানুষ, নবীর প্রেমে পাগল হয়ে মদিনায় এসে, মক্কায় এসে কত মারকে, উটের গলায় দড়ি বেঁধে পা দিয়ে টেনে চাবুক মেরে মরুভূমির উপরে বুকের উপর পাথর চাপিয়ে দিয়ে চামড়া ছেড়িয়ে নিয়ে সেই বেলাল কোন রকমের কায়দা ইদিক সিদিক করে সিদ্দিক আকবর কিনে নিয়ে রসুলের কাছে গেলেন। রসুলুল্লাহ সাহাবা সহ মাশওয়ারা করে মদিনার মুয়াজ্জিন করলেন। অনেক লম্বা ঘটনা। রসুল মারা গেল, বেলাল কিছুদিন পরে পল্লা পাল্লি গুড়িয়ে নিয়ে কাঁধে করে নিয়ে, একে তো দেখতে ভালো না, ঠোঁট এরকম মোটা, আর শরীরে এখানে গর্ত, পিঠে চলে গর্ত, এখানে গর্ত, এখানে গর্ত। বলে গর্ত কেন বলেন তো? গর্ত কেন যদি একদিন বুঝতে চান, তাহলে কাল সকালবেলা এই পিচের রাস্তা আছে সরু, ওই পিচের রাস্তাটা মোষ লবো, মোষের গলায় দড়ি বেঁধে দড়ি লম্বা করে, আর তার পিছনে পায়ে দুটো বেঁধে দেবো, এখান দিয়ে টেনে এলে মধ্য বেরাম যাবে, পাহাড়ে পাহাড়ে যেতে হবে, পিচি রাস্তায় যাবে। কেউ রাজি আছো? খালি গায়ে আন্ডারপ্যান্ট পরে দেবো, মোষের গলায় ঠ্যাং বেঁধে দেবো, একজন যাবে? তাহলে কেন গর্ত বলতে পারলেন না? পাহাড়ের চামড়া ঢুকে গেছে,
চামড়াগুলো পাথরের ভিতর ঢুকে গেছে, পাথর শরীরে ঢুকে গেছে, রক্ত বড়ায়, চর্বি গলে গলে পড়ে। সেই কালো বেলা নবী চলে যাওয়ার পরে পল্লা পাল্লি গুড়িয়ে নিয়ে আল্লাহ নবীর সাহাবী খলিফা হলেন। প্রথম খলিফা কিতাবে লেখা রাসূলের পরে প্রথম খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলেন, বেলাল, আবু বকর, আমি বেলাল মদিনায় আর থাকবো না। কথা বলতে পারে না, কাঁদে। আল্লাহ নবীর সাহাবী সিদ্দিক আকবর বলে, বেলাল, তুমি পড়লা পাল্লি গুড়িয়ে নিয়ে মদিনায় থাকবো না মানে তোমার কি নবী চলে যাওয়ার পরে খাবার কষ্ট হচ্ছে না? তোমার টাকা পয়সা কেউ দিচ্ছে না? না টাকা পয়সার দরকার? বলো বলো বলো, আজ থেকে আমি তোমার দায়িত্ব নেব, খাবার ব্যবস্থা আমি করে দেব, টাকার ব্যবস্থা আমি করে দেব। বেলাল বলে, না, আমি হাবশি দেশের বেলাল, খাবার আর টাকার জন্য মদিনায় আসি না, আমি আমার নবীর জন্য এসেছিলাম। যে মদিনায় নবী নাই সে মদিনায় বেলাল থাকবে না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক বলেন, বেলাল, তুমি নবীর ভালোবাসো বিরাট, আমার ছোটবেলার সাথী, আমার হিজরতের সাথী, মক্কার সাথী, মদিনার সাথী, আমি কি নবীর ভালোবাসি না? তুমি থাকতে পারবে না, চলে যাবে, আমি আবু বকর কি করে থাকবো মদিনায়? বলে, আমি জানি না, প্রচন্ড ভালোবাসেন এটা আমি জানি, তবে আমি কেন চলে যাব, আমি কেন থাকতে পারি না, আমি বলতে পারি না। আমি বিদায় আবু বকর, আমি বিদায়। বেলাল কাঁদে যত, সিদ্দিক আকবর কাঁদে তত। পল্লা পল্লি গুটিয়ে নিয়ে সামদেশে রওনা হলেন নবীর পাগল বেলাল। ও মুসলমানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, হযরত বেলাল চলে গেলে কিছুদিন কেটে যাওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্ন দেখালেন নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ। বেলালকে বলেন, বেলাল, তুমি কেন মদিনা ছেড়ে চলে গেছো? বেলাল, ও বেলাল, ফিরে এসো মদিনা, এসো বেলাল মদিনায়, আমি নবী তোমার ডাক দিলাম, ফিরে এসো। কিতাবে লেখা আছে আল্লাহ নবীর পাগল বেলাল ফিরে আসলেন। এইবারে বেলাল ভোরের বেলা মদিনার মসজিদে এসে কাঠের জানালা ধরে চিল্লে চিল্লে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি এসে গেছি বেলাল, আপনি আমার ডেকেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসে গেছি। মদিনার নতুন মুয়াজ্জিন আজান দিতে এসে পাগলা বেলালের দিকে তাকিয়ে কাঁদে। বেলালের কাকতি মিনতি দেখে কাঁদে। বেলাল পাগল হয়ে গেছে। বেলালের কেউ ডাকিনি, আবার মদিনায় ফিরে এসেছে। আহারে, সমস্ত মদিনাবাসীদেরকে খবর দাও, মদিনাবাসীরা শোনো, পাগলা বেলাল এসে রাসূলুল্লাহ রওজায় কাঁদে, শুধু বলছে আমি এসে গেছি, শুধু বলছে আমি এসে গেছি। কেন এসে গেছি বলছে, কেউ জানে না বেলাল ছাড়া আল্লাহর নবী বেলালকে ডেকেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য জীবন দিলেন, নবীর জন্য জান দিলেন, নবীর জন্য রক্ত দিলেন, নবীর জন্য দেশ ছাড়লেন, নবীর জন্য সবকিছু ছেড়ে অবশেষে বেলাল রাসূলুল্লাহর ডাকে আবার আসলো মদিনায়। কলিজার টুকরা ভাইয়েরা আমার, কিতাবে লেখা মদিনাবাসীরা সবাই ধরেছে বেলালকে আজান দিতে হবে, বেলালকে আজান দিতে হবে, কোনো কথা চলবে না। সালমান ফার্সি বলে কোনো কথা হবে না, বেলালকে আজান দিতে হবে। যখন বেলাল রাজি হয় না, আমি আজান দেব না, আমি আজান দিলে নবী আসবে না, আমি আজান দেব না। আমি যতবার আজান দিয়েছি নবী আমার সামনে দেখতে পেয়েছি, আজান দেওয়ার পরে নবী আমার সামনে মদিনার মসজিদে হাজির, এখন আজান দিলে নবী আসবে না। হযরত সালমান ফার্সি বলে, তোমরা কেউ রাজি করাতে পারবে না, হাসান হুসাইনকে ডাকো। আল্লাহ রাসূল বলেছে, যারা হাসান হুসাইনের ভালোবাসে তারা আমার ভালোবাসে, যারা হাসান হুসাইনের কষ্ট দেয় তারা আমার কষ্ট দেয়, হাসান হুসাইনের কথা শোনে তারা আমার কথা শোনে। ইমামে হুসাইন
বেলালের কান্না দেখে বলে নবীর জামানাত মুয়াজ্জিন আমার নানুর পাগল আমি হুসাইন। বেলাল জড়িয়ে ধরলেন, কিতাবে লেখা আছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একেবারে হুবহু দেখতে আল্লাহ রাসূলের মতো। ও কলিজার টুকরা জড়িয়ে ধরলেন, বেলাল তুমি আযান দিতে বলো, আমি কি না দিয়ে থাকতে পারি? আমি এই মুহূর্তে আযান দেব, এই মুহূর্তে আযান দেব, আর দেরি করব না। হযরত বেলাল উল্ল মিনারে, মাইকের ব্যবস্থা ছিল না, বেলাল আযান হাঁকতে শুরু করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবীর জামানার আযান, নবীর জামানার আযান, নবীর জামানার আযান। মদিনার মানুষ দৌড়াচ্ছে, আবার বেলাল বলল আল্লাহু আকবার আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا أشهد أن محمد رسول الله। মদিনার মানুষ দৌড়ায়, আযান শুনবো বেলালে, বেলাল উঠেছে মিনারে, কিতাবে লেখা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে বেলাল আযান দিতে পারলো না, বেলাল বেহুশ হয়ে পড়লো মিনারে। মদিনার মানুষ অবাক, বেলাল বন্ধ হয়ে গেল আযান কেন? নবীর জামানা আযান শুনবো, নবীর মুয়াজ্জিন আযান শুনবো, কিন্তু আযান দিতে পারলো না। সবাই দৌড়ি করে গিয়ে দেখতে পায় বেলাল মিনারে বেহুশ হয়ে পড়ে যায়। ও কলিজার টুকরারা, ও নবী প্রেমিকেরা, আমরা জমি নিয়ে পাগল, ব্যবসা নিয়ে পাগল, টাকা নিয়ে পাগল। আল্লাহ জানে একদিন মৃত্যুবরণ করতে হবে, সেদিন জমি যাবে না সঙ্গে, জায়গা যাবে না সঙ্গে, সেদিন টাকা যাবে না সঙ্গে, মার্বেল যাবে না সঙ্গে, এসি যাবে না সঙ্গে, সিলিং যাবে না সঙ্গে, প্যারিস যাবে না সঙ্গে, কুটি যাবে না সঙ্গে, লাইট নাই, পাখা নাই, সাথী নাই, বাতি নাই রে ওই ঘরে। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এই জীবনে নবীর দেখা আমরা পাইতাম। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এই জীবনে নবীর দেখা আমরা পাইতাম। একজন আছেন বেলালের মতো নবী প্রেমিক, একজন আছেন সকালবেলা তার ঠ্যাঙে দড়ি বেঁধে মশির গলায় বেঁধে টেনে মধ্যম গ্রাম লে যাব। একজন আছেন বা মাস কি মাস টেনেছে, আমি 20 মিনিট টানবো, আছে? যদি বলে মরে যাব, বিশ্বাস করি, টাকা কার? আমার না। বিল্ডিং কার? আমার না। এগুলো বিরাট মিথ্যাবাদী।
আমার সেটা সত্য বলো, সাদ্দাতের মতো বলো আমার, নমরুদের মতো বলো আমার, ফেরাউনের মতো বলো আমার, হামানের মতো বলো আমার, কারুনের মতো বলো আমার, আব্রাহার মতো বলো আমার। আল্লাহর কসম, ওদের টাকায় ওদের বাঁচাতে পারিনি, টাকায় জান্নাতে নিয়ে যেতে পারিনি। সবকটা কাফের হয়ে মরেছে না মরেছে? কথা বলে। হ্যাঁ, সাদ্দাত জান্নাতি, কারুন জান্নাতি, ফেরাউন জান্নাতি, আব্রাহা জান্নাতি, এরা কেউ জান্নাতি? সবকটা জাহান্নামী। জিন্নুরাইনের টাকা ছিল, রাসূলের প্রেমে দান করেছে, আল্লাহ তার দুনিয়ায় জান্নাতের টিকিটটা পাঠিয়ে দিয়েছে। জোরে বলো, আরো চিল্লে বলো। সিদ্দিক আকবরের টাকা নেই, দান করেছে, যা ছিল সব নিয়ে গেছে, রাসূলুল্লাহ নিলেন। বলছে ওমর তুমি কত নিয়ে এসছো? বলছে হাফ মাল বাড়ি আছে, হাফ নিয়ে এসছি। আলী হাফ মাল বাড়ি আছে, হাফ নিয়ে এসছি। জিন্নুরাইন হাফ মাল বাড়ি আছে, হাফ নিয়ে এসছি। ওদের সবার টার্গেট আবু বকরের কোন আমলে আমরা হারাতে পারি না। আজকের এই দানে, তবুকের দানে সমস্ত মাল আমরা বাড়ি যত রেখেছি তার ডবল নিয়ে এসেছি। আজকের আবু বকরকে হারাবো দানের প্রতিযোগিতায়। রাসূল সবার শুনে নিয়ে বললেন তুমি কি নিয়ে এসছো? বলছে হুজুর এইলেন, আর কিচ্ছু নাই, কয়েকটা দেরাম আর এতটুকু মোটা গম, একটা থলি করলিয়ে লজ্জায় পাথরের আড়ালে দাঁড়িয়ে রাসূলের হাতে দিলেন। রাসূল মালের উপর ঢেলে দিয়ে বলল তা তুমি কি নিয়ে এসছো, বাড়ি কি রেখে এসছো? বলছে হুজুর যা ছিল সব নিয়ে এসেছি, বাড়িতে আমি আমার আল্লাহ আর আল্লাহ রাসূলকে রেখে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা রেখে এসেছে মাল, আর হযরতে জিন্নুরাইন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে রেখে এসেছে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। জোরে বলুন, আরো চিল্লে বলুন নারে তাকবীর। তো এই প্রতিষ্ঠানটা আপনাদের গ্রামে কয়েক বছর আছে, এতে আপনারা খুশি না বেজার? এখান থেকে হাফেজ হবে, মাওলানা হবে, এখান থেকে পাগড়ি পাবে, এলাকায় নাম হবে পাটুলি, উমুক গ্রামে আমরা পড়ে মাওলানা